আমি এই মেশিনের ইনকাম দিয়ে ছেলে মেয়েদের লেখাপড়া খরচা চালাই। তারপর একটা ছোট মোটো একটা মুদির দোকান দিছি। পাশে আমি দুইটা গরু কিনে নিছি। 1 বছর আগের একটি সিদ্ধান্ত বদলে দিয়েছে একটি জীবন। এই একটি 2 মাথা রাইস মিল দিয়ে এই নারী হয়ে উঠেছেন নিজের পরিবারের ভরসা। আজকে আমরা এই নারীর মুখে শুনবো যে এই মেশিনটি দিয়ে কিভাবে তিনি সফলতা পেলেন এবং এই মেশিনটি দিয়ে তিনি কি কি অর্জন করলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনি সর্বপ্রথম আমার দর্শককে আপনার পরিচয়টা যদি দিতেন। আমি মোসাম্মদ হামিদা বেগম। আমার বাসা শিমলা সাপাড়া, থানা রায়গঞ্জ, জেলা সিরাজগঞ্জ, চান্দাইকোনা ইউনিয়ন। তো আপনি যে 2 মাথা রাইস মিল নিয়ে যে ব্যবসা শুরু করছেন, তা আসলে কিভাবে সিদ্ধান্ত নিলেন যে 2 মাথা রাইস মিল নিয়ে আপনি ধান ভাঙানোর ব্যবসা করবেন? আমি মোবাইলে অনেকগুলাই দেখি, ফেসবুকে লাইনে অনেক কিছু দেখি। দেখার পর দেখি যে মেশিন মানে সবাই মানে চালায়া দেখাইতেছে। পর আমি বললাম যে মেশিন তালি এরকম ভাবে চালাইতেছে, তাহলে আমি এই ভিডিওটা দেখি। দেখার পর দেখি যে চাল গুঁড়া করতেছে, ধান ভাঙাইতেছে। তা করলাম যে এবার একটা মেশিন যদি আমার হইতো, আমরা রাস্তার সাথে বাসা, পজিশনও আছে, যদি মেশিনটা আমি নিয়ে এসে চালাবার পারি তাহলে হইতেছে আমি কিছু ইনকাম করতে পারবো। পরে আমি এনডিপি অফিসে যা বলতেছি যে এইবার একটা মেশিন যদি আমাকে আপনারা দিতেন। পরে বললো যে আপনি কি পারবেন, আপনার কি যোগ্যতা আছে? তা আমি বললাম যে আপনি চেষ্টা করেন না, কে এমন একটা কাজ নাই যে আমি পারবো না। পরে যোগাযোগ করলাম, যোগাযোগ করার পর আমি মেশিনটা নিয়ে এসে আমি এখন লাখপতি আছি। মানে আমার অনেক মুখে হাসি ফুটছে, মানে 2 টাকা আমি ইনকাম করতে পারতেছি বাসায় বসে থেকে। ব্যবসা শুরু করার সময় কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কি? মানে আমি যে ব্যবসাটা নিয়ে এসে শুরু করি কোনো সমস্যা হয়নি। তো এখন এই মেশিনটি যখন আপনি নেন, ঠিক আছে, তখন আপনার পরিবার বা আশেপাশের মানুষকে আপনার সমর্থন দিয়েছিল? হ্যাঁ, সবাই বলছে যে মানে ফ্যামিলির সবাই বলছে, প্রতিবেশীদের সাথে পরামর্শ করছি, তারা বলছে কয় নিয়ে আসো, নিয়ে এসে হইতেছে দেখো এই জায়গায় তো কোনো জায়গায় নাই, যা লাগে অনেক দূরে। পরে নিয়ে এসে বসাছি, প্রতিবেশীও সবাই আসে, সবাই এসে ভালোই আমার মানে ইনকাম হয় আর কি। আচ্ছা, প্রতিদিন কত টাকা পর্যন্ত আপনি ভাঙাতে পারেন ধান চাল? বা প্রতিদিন ধান চাল ভাঙা করতেছে কতদিন 1000, 1100, 1200, 1300, 700, 800, 900। এর মানে গড় এভারেজ আমরা 1000 টাকা ধরতে পারি, কিন্তু 1200 1300 আছে, আবার এদিকে 700 800 আছে। তার মানে গড় এভারেজ লোকজন বেশি আসে সে আমার ইনকাম বেশি হয়। গড় এভারেজ 1000 টাকা। 1000 টাকা যদি হয় তো মাসে 30 দিন 30,000 টাকা। 30,000 যদি খরচ বাদ দেই, আপনার বিদ্যুৎ বিল মাসে কেমন আসে? বিদ্যুৎ বিল আসে মানে আমার পারিবারিক সম্পূর্ণ দিয়ে 1100, 1200, 1500। একটা মাস চালানোর পরে আপনার 1200 1300 বিল আসে, তারপর পুরো পরিবারের মেশিন সহ বাড়ির যা বিদ্যুৎ বিল আছে। মানে দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে উনি প্রতিদিন গড় এভারেজ 1000 টাকা থাকে। এর মানে মাসে 30,000 টাকা। ওনার বিদ্যুৎ খরচ আসে 1200 থেকে 1300 টাকা, আর অন্যান্য খরচ আরো 2-3 হাজার টাকা ধরেন। এর মানে সর্বোচ্চ 5,000 টাকা খরচ হতে পারে এই মেশিন বাবদে। সেখানে প্রতিদিন যদি 1000 হয় তাহলে 30,000 টাকা। তাহলে 5,000 টাকা খরচ বাদ দিলে 25,000 টাকা পার মান্থ এখানে আয় করা সম্ভব, বা এই নারী উদ্যোক্তা করছে। তো এই মেশিনটি দিয়ে আয় করে আপনি কি কি করেছেন? আমি এই মেশিনের ইনকাম দিয়ে ছেলে মেয়েদের লেখাপড়া খরচা চালাই। তারপর একটা ছোট মোটো একটা মুদির দোকান দিছি। পাশে আমি দুইটা হইতেছিল মানে গরু কিনে নিছি। তাহলে দর্শক মন্ডলী, সফলতার গল্প শুনতে যেমন ভালো লাগে, তেমনি সফলতার গল্প বলতে হয়তো তার আজকে ভালো লাগছে, কিন্তু আজকে সে যে এত কিছু করেছে সে কিন্তু একদিনে করতে পারেনি। তাকে পরিশ্রম করতে হয়েছে, রিস্ক নিতে হয়েছে, তাকে মেশিন কিনতে হয়েছে, তারপরে সে শুরু করেছে, তারপরে সে আস্তে আস্তে সফল হয়েছে। তো আপনি একজন নারী হয়ে যদি মনে করেন, অনেক নারী আছে যে ব্যবসা করতে চায়, ভয় পায়, সাহস পায় না, তো সেই ক্ষেত্রে সেই সমস্ত নারীদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমার এই ব্যবসা করে আমার মানে সাহস হয়েছে। আর কোন নারী যদি এই উদ্যোগটা নেয় তাহলে আমি পরামর্শ দেব যে নিয়ে কাজ করাই হইতেছিল ভালো। আচ্ছা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যতে ইনকাম করে
আরো মানে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে। চিন্তা ভাবনা নিচ্ছি যে মরিচ হলুদ মশলা ভাঙানোর জন্য মানে আর একটা মেশিন নিয়ে এসে বসায় ইনকাম করব, মানে ছোট আছে আরো একটু বড় করবার চেষ্টা করব। তো দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে একজন নারী কিভাবে সে সফল হয়েছে। তো যারা ব্যবসা করতে চাচ্ছেন, আমাদের সমাজে বেকার সমস্যা কিন্তু অনেক বেশি, সবাই চাকরির পিছনে ছুটে বেড়াচ্ছে, কিন্তু চাকরি কিন্তু মূল সমাধান নয়। যদি নিজে উদ্যোক্তা হয়ে যদি ব্যবসা শুরু করা যায়, তাহলে কিন্তু এখানেও সফল হওয়া সম্ভব, এখানেও কিন্তু চাকরি থেকে ভালো টাকা ইনকাম করা সম্ভব। প্রত্যন্ত গ্রামে যদি এইরকম নারী উদ্যোক্তা হয়ে যদি সফল হতে পারে, তো আপনি কেন পারবেন না? আপনি বসে আছেন কেন? তাই আপনারা যারা এই সমস্ত মেশিন কিনতে আগ্রহী, তারা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। আমরা আপনাদের বিভিন্নভাবে ট্রেন আপের মাধ্যমে, মেশিন দেওয়ার মাধ্যমে এবং বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আমরা আপনাদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করে দিব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।